বলো আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করবে। এগিয়ে চলুন কমরেডে, এগিয়ে চলুন কমরেডে, এগিয়ে চলুন। মাইক করে বলো বলো বলো, একটু গ্যাপ থাক, একটু গ্যাপ থাক। এবং তিনি হেরে গেছিলেন। এই মুহূর্তে বিধানসভা কেন্দ্রে আবার প্রার্থী। কি মনে হচ্ছে যাদবপুর কি আবার পাল্টাবে? কারণ এই যাদবপুর হচ্ছে বুদ্ধবাবুর এমন একটি সিট যেটা বুদ্ধবাবুর মতন একজন সিএম পেয়েছে আমাদের পশ্চিমবাংলা। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে? সাংবাদিক বন্ধুরা তো আগেই যান, ক্যাপটা ছেড়ে দিন, বললেন তখন একটু ক্যাপটা ছেড়ে দিন। মানুষ দেখেছে 2019 সালের পরে যখন যতটা সম্ভব মিছিলটা ছড়িয়ে দিন। একদম বাস থাকলে পাবে না। যেভাবে মানুষ 2020 সালে বিকাশদাকে ভোট না দিয়ে
বিশ্বাস করেছিলেন মমতার ভাওতাবাজিকে, তারপরে মানুষের যে অভিজ্ঞতা হয়েছে এবং 2024 সালের এমপি নির্বাচনে আমরা যা দেখলাম, সায়নী ঘোষ সাধারণ মানুষের কথা, মানুষের অধিকারের কথা তারা কখনোই দিয়ে তাদের জন্য সে কথা বলেন। ফলে বিকাশদা এমপি এমএলএ না হলেও গত দিনের লড়াইতে সাধারণ মানুষের পাশে যেভাবে তিনি ছিলেন, আমরা আত্মবিশ্বাসী বিকাশদাই। আপনাদের কি এটা মনে হয় যে টিচার্স রিক্রুটমেন্ট বিকাশবাবু এমন একজন মানুষ যিনি সেই সব প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং বারবার তাদের হয়ে নানানভাবে সওয়াল করেছেন এবং যে রায় বের হয়েছে সেটা মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়েছে। একদমই মানুষের কাছে দৃষ্টান্ত। মমতা ব্যানার্জির একটার পর একটা স্ক্যাম বার করার পেছনে সবার প্রথম যিনি ভূমিকা পালন করেছে তার নাম বিকাশ চন্দ্র ভট্টাচার্য। ফলে স্বাভাবিকভাবেই মানুষের সামনে মমতার সততার যে প্রতীক, সে প্রতীকটা তুলে রাখে, তার প্রতীক হচ্ছে আমাদের কাছে বিকাশ চন্দ্র ভট্টাচার্য। বলে সবাই বার করে মোবাইলের ছবি তুলছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমরা বাস ড্রাইভারের ছবি তুলছে। স্লোগান চাই, স্লোগান চাই। এইখানে বাস কর্মীরা এসেছে। একটু গতিতে পেছনে আসবে, একটু গতিতে পেছনে যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে ধরে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে একাধিক লাইট স্টিক করতে গিয়ে চাপনি হওয়া লম্বা ঘটে গেল বলে আচ্ছা এই জায়গাটা যাদবপুর কেন্দ্র, যে কিনা একটি ছিল অত্যন্ত বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, যাকে বলা হতো অপ্রিয় মুখ্যমন্ত্রী, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরিহিত মুখ্যমন্ত্রী। আপনি আগে এসে তুলুন, আর একটু দূরে এসে তুলুন। মিছিলটা রাখতে পারবো না, মিছিলটা ব্যাকে ব্যাকে ভিউ পাবলিক দাবিতে ভোট পাবে কারা? কাটছে না।
কমিটির বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাজ ত্যাগ পরিচালনার জন্য ভোট দিন। এই তিলোত্তমার বিচার পেতে ভোট পাবে কারা? এই তৃণমূল বিজেপির গোপনাঘাতের বিরুদ্ধে ভোট পাবে কারা? এই চাকরি চোখের গেলে ঢোকাতে ভোট পাবে কারা? এই চাকরি চোখের গেলে ঢোকাতে ভোট পাবে কারা? এই সমস্ত রকম গুন্ডাদের জন্য কাজ করে যাচ্ছে বিজেপিকে একটি ভোট দেবেন না। বাঁচিয়ে রাখার বিজেপির বিরুদ্ধে ভোট পাবে কারা? এই বিধানসভার ফল বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের সন্তান বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাজ করার জন্য ভোট দেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাজ করার জন্য ভোট দেন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে শিল্পায়নের দাবি করে ভোট পাবে কারা? এই যোগ্যতার সঙ্গে চাকরি করার দাবি করে ভোট পাবে কারা? এই অঞ্চলের মা বোনেদের ভোট ভোট সব ভোট। এই চাকরি চুরির বিরুদ্ধে প্রতি বছর নিয়ম করে বিএসসি এসএসসি নিয়োগের দাবিতে ভোট ভোট সব ভোট। ইনকালাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। শ্রমিকের মজুরির দাবিতে ভোট পাবে কারা? ন্যূনতম মজুরি ২৪,০০০ দাবিতে ভোট পাবে কারা? এই ভোট ভোট সব ভোট। এই মা বোনদের ভোট ভোট সব ভোট। এই অঞ্চলের দোকানদারদের ভোট ভোট সব ভোট। এই অঞ্চলের মা বোনদের ভোট ভোট সব ভোট। এই শান্তি শৃঙ্খলা সাধারণ মানুষের ভোট ভোট সব ভোট। শেষ বন্ধ করুন।